দেখুন মা কে এসছে। এবার তো আমার কথা বিশ্বাস হবে। আমি আপনাদের অপরাধী স্যার। আমি অপরাধ করেছি, অনেক অপরাধ। আমার বড় বৌদিকে নিয়ে আপনারা কোথায় যাচ্ছেন? আমাকে নিতে এসেছেন তো? চলুন আমাকে নিয়ে। নিশ্চিত কি দেখছি আমি? স্বপ্ন না সত্যি? কিন্তু আমারও বিশ্বাস হচ্ছে না। সেটা কি সত্যি সত্যি শুধরে গেল, নাকি অন্য কোনো ব্যাপার আছে? আবার নতুন করে কোনো কুমতলব নিয়ে এসেছে আমার ছোট ছেলে। সত্যি বিশ্বাস করতে এখন আমার ভয় হয় ওর ওপর। হ্যাঁ, আমিও তো অবাক হয়ে যাচ্ছি। ও না ফিরলে তো ওকে কেউ ধরতেই পারতো না। আর ও তো জানে ওকে পুলিশ ধরে নিয়ে যাবে, তাও ফিরে এসেছে। ব্যাপার কি মিস্টার দেবল ঘোষ, আপনি ফিরে এলেন যে? আপনি তো অনেক দূর পালিয়ে যেতে পারতেন। হ্যাঁ পারতাম, আমি অনেক দূরেই পালাতে পারতাম। সেই সুযোগ হয়তো আমার কাছে ছিল। তাহলে পালিয়ে গেলেন না কেন? আপনি জানেন না আমরা আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করব? তাও জানতাম স্যার, আর সেই ভয়ই তো আমি পালিয়ে গেছিলাম। কিন্তু কোথায় পালাতাম? বাইরের দুনিয়ায় অনেক হাতছানি, অনেক লোভের ছায়া, অনেক আনন্দ ফুর্তি করার সুযোগ, কিন্তু ভালোবাসার স্নেহ কোথায়? নেই স্যার, সেটা বাড়িতেই আছে। আমি জানি স্যার আমার দেরি হয়েছে। সংসারের এসব সত্যি কথা বুঝতে আমার সময় লেগেছে। কাল যদি বড় বৌদি আমাকে নিজে থেকে পালিয়ে যেতে সাহায্য না করতো, তাহলে হয়তো আমি কোনোদিনই বুঝতে পারতাম না যে কেউ শোধরাতে চাইলে তার ভেতর থেকে শোধরানোর ইচ্ছে থাকা দরকার হয়। যদি পালিয়ে না যেতাম, আজ আপনারা ধরে নিয়ে যেতেন এই বাড়ি থেকে। আমি মনে মনে রেখে যেতাম বড় বৌদির ওপর, আমার মায়ের ওপর, আমার স্ত্রীর ওপর। মনে মনে সেই রাগটা পুষে রাখতাম। চেষ্টা করতাম যেদিনকে আমি জেল থেকে ছাড়া পাবো সেদিনকে এর প্রতিশোধ নেব। আজ আমি বুঝতে পেরেছি যে এদের কাউকে ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই। আমি তো কোনোদিনও ভাবতেই পারতাম না যে এরা যা করেছে, যা বলেছে, সব আমাকে ভালোবেসে করেছে, আমার ভালো চেয়ে করেছে। আর বড় বৌদিকে আমি এর জন্য বারবার ভুল বুঝেছি, বড় বৌদির ক্ষতি করতে চেয়েছি। কারণ কারণ বড় বৌদি আমার ভালো চাইতো। আজ আমি ধরা দিতে এসেছি, নিজের সব দোষ স্বীকার করতে এসেছি স্যার। আমি জানি এবার আমি ঠিক ভালো হতে পারবো, আর আমাকে ভালো সাজার অভিনয় করতে হবে না স্যার। আমি জানতাম তুমি ফিরে আসবে। তুমি আমার বিশ্বাস ভাঙতে দাওনি দেবল। থ্যাংক ইউ। এ কি দেবল, এটা কি করছো? আজ আমাকে আর বাধা দিও না বড় বৌদি, আমাকে তোমার পা ছুতে দাও। আমাকে সবার সামনে বলতে দাও যে আমি তোমার সাথে কি কি করেছি। হ্যাঁ, আমি বড় বৌদিকে মারতে গিয়েছিলাম, কিন্তু সব কিছু জেনেও বড় বৌদি আমাকে শুধরাতে চেয়েছিল, আর তার জন্য আমি আরো রেগে গেছি। দেবল অস্বীকার করলেও সত্যিটা সবার সামনে প্রমাণ হবে। আমাদের দুজনকে ওরা খুন করতে চেয়েছিল।
বড়দা, আমি মাতাল হয়ে তোমাকে অপমান করেছিলাম, বাধ্য হয়ে হয়তো ক্ষমা চেয়েছি, কিন্তু মন থেকে না, মন থেকে কখনো ক্ষমা চাইনি। আর তার জন্য মা আমাকে সবার সামনে বকেছিল বলে না, আমি চেয়েছিলাম তোমার দোকানটা বন্ধই থাক। মায়ের গয়নাগুলো আমি ইচ্ছে করেই তছনছ করেছিলাম। ঘুষ দিয়ে কাজ করলে কোনো প্রবলেম হয় না। বলছি যে কিছু টাকা পয়সা থাকলে আমাকে দাও, আমি বাইরে থেকে ব্যাপারটা মিটিয়ে নিই। টাকা জোগাড় কর, ওই দিদি নিশিতের দোকান খোলার ব্যবস্থা করবে যা। ছি ছি রে বল, তুই এতটা খারাপ কাজ করেছিস? বাপ মায়ের সঙ্গে অভিনয় করেছিস তুই? ছি! মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তোমার গয়না বেচার 3 লক্ষ টাকার মধ্যে থেকে আমি 1.5 লক্ষ টাকা চুরি করিয়েছিলাম। আমার ভাড়া করা গুন্ডাদের হাতেই বাবা মার খেয়েছিল, আর ওরা আমাকে মিথ্যে মিথ্যে মেরে আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছিল, যাতে আমার মিথ্যেটা তোমাদের সামনে ধরা না পড়ে। আর কত তুই নিচে নামবি বলতে পারিস? আমি তোর বুড়ো বাপ এইভাবে বাইরের লোককে দিয়ে আমায় মার খাওয়ালি? দেবল, তোমাকে এত মারধরের মধ্যে তুমি গুনে গুনে কি করে ঠিক 1.5 লক্ষ টাকায় বাঁচিয়ে আনলে? মা, ডায়না আর বড় বৌদি জানতে পেরে গেছিল যে টাকাটা আমি চুরি করিয়েছিলাম, আমার ঘরের আলমারিতেই ছিল। ওরা আমাকে হাতে নাতে ধরার আগেই না আমি টাকাটা সরিয়ে দিয়েছিলাম। তুমি তো ছিলে ওখানে, তুমি আমার অন্যায়টা না বুঝে পরবর্তীকে জানো তাই বলে অপমান করেছিলে। দেবল ঘরে নেই, তুই দেবলের আলমারির চাবি খুঁজছো? মা, অনেক অন্যায় তুমি করে ফেলেছো। হ্যাঁ, আর না, আমার ধৈর্যের পরীক্ষা তুমি আর নিও না। আমি জানি মা, আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, আর আমি চাইছিও না, বিশ্বাস করো। আমি শুধু চাই তোমাদের সবাইকে জানাতে। ওঠো দেবল। সবাই তোমার উপর রাগ করে আছেন। তুমি যা করেছো তা তো খুব খারাপ করেছো, কিন্তু সবাই তোমাকে ভালোবাসেন, তাই এত কষ্ট পেয়েছেন। কিন্তু আমার বিশ্বাস সবাই তোমাকে ঠিক গ্রহণ করে নেবেন, ক্ষমা করে দেবেন। তোমার ধারণা ভুল উষসী, একদম ভুল। দয়া করে সবার দলে আমাকে ফেলো না। সবাই ওকে ক্ষমা করলেও আমি পারবো না করতে। ওর কি পাপের শেষ আছে? কেউ জানুক না জানুক, তুমি তো খুব ভালো করে জানো। তাহলে সব ভুলে গেলে তুমি? ও পলাশের দিকে আমাকে ইচ্ছে করে ঠেলে দিয়েছিল, আমাকে দুশ্চরিত্র প্রমাণ করতে চেয়েছিল। স্ত্রী হিসাবে আমি ওকে ক্ষমা করতে পারবো না।